আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ চব্বিশ পরগনার 146 তপশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীযুক্ত দিলীপ মণ্ডল মহাশয় আমাদের ক্যামেরার সামনে উনি কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। আমাদের বিষ্ণুপুরে আমরা লড়াই বিজেপির কোনো জায়গা আছে বলে দেখতে পাচ্ছি বা অন্য কোনো দলের আছে, কারণ আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে আমাদের কর্মীরা, আমাদের যারা জনপ্রতিনিধি, তারা সর্বদাই মানুষের পাশে হয়ে থেকে তাদের নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে এবং তাদের পাশে থেকে যা যা করণীয় এবং সরকারি যে সমস্ত প্রকল্প স্বচ্ছভাবে, সঠিক, নিরপেক্ষভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং উন্নয়নটা যে যা 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 করণীয় আমরা সেটার 90% আমরা করে উঠতে পেরেছি। সেই জায়গা থেকে তাই এখানে বিজেপি বা অন্য দলের কোনো জায়গা আছে বলে মনে করি না, এবং যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে তিনি 2021 সালেও দাঁড়িয়েছিলেন। সেই ফলাফলের পর থেকে আজ পর্যন্ত কোনো একটা প্রোগ্রামে আমাদের মানুষের পাশে থাকার ব্যাপার নয়, ওদের রাজনৈতিক প্রোগ্রামও আমরা তাদেরকে দেখতে পাইনি, সাধারণ মানুষও দেখে। আচ্ছা দাদা, বলছি বিজেপি ভারতীয় জনতা পার্টি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটাই কি তাদের এবছরের খারাপ দিক হয়ে দাঁড়াবে বলে মনে করছে? এটা বাংলা, আমরা নিজেরাই যারা বলছে আমরা হিন্দু হিন্দু, আমরা তার চেয়ে বড় সনাতন হিন্দু। আর সেই জায়গা থেকে এখানের বাংলার পরম্পরাটা হচ্ছে যার ধর্ম সে তার পালন করবেন, কিন্তু উৎসবে সবাই অংশগ্রহণ করবে, এটা পরম্পরা। দাদা আপনি তাহলে এই জায়গা থেকে বিজেপি, যারা আমরা রামচন্দ্রকে, কৃষ্ণকে বা প্রভু শ্রীচৈতন্যদেবকে বা জগন্নাথ দেবকে যেমনভাবে আমরা পুজো করে আসি, কিন্তু সেই পুজো করার ভগবানের জায়গা থেকে তারা ধর্ম ব্যবসা করছে, এটাই পার্থক্য। ওরা হিন্দু হিন্দু করছে, হিন্দুদের মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মুসলিমদের ওপর বিদ্বেষ দেখাচ্ছে, যে কারণে আজকের আমেরিকা থেকে তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সারা পৃথিবীর মানুষ। যে একটা সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, সংখ্যালঘু মানে শুধু মুসলিম না, আরও সেই জায়গায় তাদের ওপর বিদ্বেষ বা তাদের ওপর হিংসা ছড়ানো কেন হচ্ছে? আরএসএসকে ব্যান করছে, তাদের টাকা পয়সা টোটাল ব্যান করছে, সারা বিশ্বের জায়গা থেকে আজকে এই কথা হচ্ছে। সেই জায়গা থেকে বাংলায় একমাত্র পথ দেখাতে পারে সহিষ্ণুতার যে জায়গা, হিন্দু ধর্মের যে জায়গাটা আছে সহিষ্ণুতা, যেখানে হিংসার কথা বলা নেই, যেখানে সম্প্রীতির কথা বলা হয়, যেখানে ঐক্যের কথা বলা হচ্ছে, যেখানে শ্রদ্ধার কথা বলা হয়, সেই জায়গা থেকে তারা উল্টো করছে। এই জায়গাতে বাংলার মানুষ মেনে নেয়। দাদা, আপনি তো আগেও বিধায়ক ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে এতদিন তো অনেক উন্নয়ন করেছেন। তো নতুন কি স্বপ্নের প্রজেক্ট রয়েছে, যে তারপর নতুন আমরা কি project 90% বেশিরভাগ আমরা করে উঠতে পেরেছি, আরও কিছু বাকি রয়েছে। তার মধ্যে ধরুন আমাদের টিএম ব্লকের বিডিও অফিস, যেটা চৌরাস্তার ছোট্ট আছে, সেটা আমরা জায়গা রেখে প্ল্যান ট্যান করে সেখানে এস্টিমেট করে আমরা পাঠানো হয়েছে। ওখানে একটা থানা, আশুতি থানা, সেটাও টাকা দিয়ে দিতে জায়গা আমরা দিয়ে দিচ্ছি। এবং আমাদের যেখানে ব্লক স্বাস্থ্যকেন্দ্র টিএম ব্লকের, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের শস্যুনতে আছে, যেটা কলকাতা কর্পোরেশনের ভিতর, যেখানে আমাদের লোকদের যাওয়াটা অসুবিধা এবং ব্যবহার করছে না, সেই জায়গাটা আমরা ওই হসপিটালটা এপারে আনবো। এবং একটা সরকারি যাতে কলেজ যেখানে তৈরি হয়, এবং একটা স্টেডিয়াম যেখানে অ্যাথলেটিক্স থেকে আরম্ভ করে ফুটবল এগুলো যাতে খেলা হয়, তার একটা জায়গা তৈরি করা, আর একটা কমিউনিটি হল, আর চুল্লি, ইলেকট্রিক চুল্লি, আচ্ছা, এই কটাই আমাদের কাছে সবচেয়ে প্রাধান্য। মডিউলার সিটি হতে চলেছে। মডিউলার একটা আদর্শ বিধানসভা। আচ্ছা, আরেকটা লাস্ট আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, যে এসআইআর জন্য প্রচুর মানুষ হ্যারাসমেন্ট হয়েছে, সেখানে দাঁড়িয়ে থেকে এসআইআর কি বিজেপির বিরুদ্ধে হয়ে যাচ্ছে? এসআইআর বেশিরভাগটা বিরুদ্ধে হবে, কারণ বাঙালি মানুষকে অনেকবার বিভিন্নভাবে ইংরেজ থেকে আরম্ভ করে অন্যান্যরা সবাই বাঙালিকে চাপার চেষ্টা করে, বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে। এই ধ্বংসের জায়গা থেকে ওই ফিনিক্স পাখি বলে না, উঠে প্রতিবাদ করার যে সাহস দেখায়, সেটাই হচ্ছে বাঙালি। সেই জায়গা থেকে এই এসআইয়ের বিরুদ্ধে আজকের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে প্রতিবাদ করেছেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষের মানুষ ফলো করেছে যে প্রতিবাদটা বাংলা থেকেই, আর প্রতিবাদ চোখ খুলিয়ে দেন বাংলার মানুষ। দাদা আমার প্রশ্ন, 2001 থেকে আপনি দাঁড়াচ্ছেন, এটা 2026, তখনকার ভোট কীভাবে হয়েছে, আর এই 2026টাকে আপনি কী চোখে দেখছেন?
2001-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, একটা সিপিএমের ট্রেন ছিল, সেখানে লড়াই, প্রতিবাদ, আন্দোলন, মানুষের সমর্থন, আশীর্বাদ, দোয়া মাধ্যমে সেখানে আমরা লড়াই করে আমরা জিতেছিলাম। 2006 সালে ওদের ওই পুলিশ প্রশাসন, ক্রিমিনাল বা ওদের আর্মাদ বাহিনীদের কাছে আমাদের হার মেনে যেতে হচ্ছে। 40টা বুথে তারা ভোট দিতে দেয়নি, 6500 ভোটে আমরা হেরেছি। 2011 থেকে বিভিন্ন যে প্রশাসন চলছে, সেন্ট্রাল ফোর্স আসছে, সবাই তার মধ্যে দিয়েও আমাদের প্রতিটা নির্বাচনে আমাদের লিড বেড়েছে একটা করে। 2011 সালে আমরা 25,000 ভোটে জিতেছি। 2014 সালে আমরা 26,000 ভোটে জিতেছি। 2016 সালে আমরা 34,000 ভোটে জিতেছি। 2019 সালে আমরা 44,000 ওপরে ভোটে জিতেছি। 2021 সালে 58,832 ভোটে জিতেছি। আর 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা 71,000 ভোটে আমরা এখানে লিড করেছি। এই জায়গা থেকে আমাদের পরম্পরায় প্রতিটা ব্যাপারে আমরা উন্নয়ন করছি, প্রতিটা ক্ষেত্রে মানুষের সঙ্গে আমাদের সংযোগ রক্ষা রয়েছে, সেই কারণে আমাদের লিড বাড়তেই থাকছে। আর লাস্ট প্রশ্ন একটা, সিপিএম কংগ্রেস এরা খালি বলছে, এরা অভিযোগ করছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে ওদের গট অফ কেস আছে। ওরা একে গালাগালি দেয়, একে এই গালাগালি দেয়, যাতে আমরা না আসতে পারি, ওরা নিজেরা বোঝাপড়া করে রেখেছে। ওরা তো আগে থাকতেই গট আপ করে নিয়েছে সিপিএম বিজেপি। না হলে 2014 সাল বা 2016 সাল, 21 সাল, 24 সাল যদি দেখা যায় যে সিপিএমের ভোটটা শিফট হয়ে 25% ভোট চলে যায় বিজেপির কাছে, কোন যাবে? যারা সিপিএম আদর্শ নিয়ে চলে, যাদের একটা কমিটেড একটা কর্মী সমর্থন রয়েছে, সেই জায়গা থেকে তারা কী করে বিজেপি এত পার্সেন্ট 25% তাদের ভোটটা পায়? এটা হচ্ছে ভোটার গেম তাদের মধ্যে, এটা প্রমাণ তারা করে দিয়ে। আমাদের প্রমাণটা একটা দেখিয়ে দিই যে বিজেপির সাথে আমাদের কোনো সংযোগ নাই, সেটা একটা প্রমাণ দিয়ে দিই যে আমাদের ভোটটা বিজেপির দিকে চলে যাচ্ছে, বিজেপির ভোটটা আমাদের এসছে। এটা একটা কোনো জায়গায় তারা দেখে স্ট্যাটিস্টিক দেখা, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা নয়, এটা একটা অজুহাত দিতে হয়, অভিযোগ করতে হয়, সেটাই করছে। কিন্তু ভিতর ভিতর তারাই যে রাম সেই বাম হচ্ছে, আর যে বাম সেই রাম কি হচ্ছে। পরিচয় দিন না। দিলীপ মণ্ডল, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।